তবু বিনা ভাবে হে বিনা ভাবে উদয় হলো আমরি হেমশয়ে অতি আমার গোরা আহা আহা মরি রে ও কি আহা মরি রে হেমশয়ে অতি আহা আহা মরি রে ও কি আহা মরি রে হেমশয় অতি আহা আহা মরি রে ও কি আহা মরি রে হেমশয়ে অতি গোরা আরে ও হেমশয়ে হেমশয়ে অতি গোরা সে যে জগজনা নয়নানন্দ সে যে জগজন নয় মরি হায় রে সে যে জগ জগজন নয়ন সে যে জগজন নয়ন জগজন নয়ন নন্দ জগজন নয়ন আনন্দ আজ মনেতে পড়িল মনেতে পড়িল পড়িল আজ ভাবে নিধি গৌর হরি মনেতে পড়িল ভাবি নিধি গৌর হরি মনেতে পড়িল ভাবে নিধি গৌর হরি মনেতে পড়িল আমার ভাবে নিধি গৌর হরি মনেতে পড়িল আজ বৃন্দাবনের গোপন লীলা মনেতে পড়িল আর বৃন্দাবনের গোপন লীলা মনেতে পড়িল ভাবে নিধি গৌর হরি মনেতে পড়িল আমার ভাবে নিধি গৌর হরির মনেতে পড়িল প্রাকৃত ব্রজ লীলা গোড়ার মনেতে পড়িল অগয় প্রাকৃত ব্রজ লীলা মনেতে পড়িল আমার আমার গৌর হরি মনেতে পড়িল আর আমার গৌর আজ যাই রে ভাবের বলি অগয় আমার গৌর হরি 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 বলি হরি আমার গৌর হরি তারে বাবির বলি হরি এই আমার গৌর হরি তারে বাবির বলি হরি আমার গৌর হরি তারে বাবির বলি হরি আমার গৌর হরি তারে বাবির বলি হরি আমার গৌর হরি যাই রে ভাবের বলি হারি মনেতে পড়িল হেমশাই অতি গোড়া সমধোর হাস্য থোরা হাসো ধরা হেমশাই অতি গোড়া সমধুর হাস্য থোরা জগ জননয়ন আনন্দ আজ ভাবনিধি গৌর হরি আমার শ্রীধাম নবদ্বীপ মাঝে পুরাও ভাবে ভাবিত
হলেন আমার করুণার অবতার গৌর সুন্দর। মহাজন বললেন মাগো হেম শয়ে অতি গোড়া। তা হেম মানে কি গো মাইরা? সোনা। বাহ, সোনার অনেক নাম আছে জানো তো মাইরা? কাঞ্চন মানে সোনা, হাটক মানে সোনা, তাই না? তা আজকে বৈষ্ণব মহাজন আমার ভাবনিধি গৌর হরিকে এই জাগতিক জগতের এমন কোনো বস্তু তিনি পেলেন না বাবা, যে যার সঙ্গে আমার গৌর সোনার তুলনা করা যায়। আমার গৌর হরিকে যে আমরা তুলনা করবো মা, তাহলে তুলনা করবার জন্য এমন কোনো বস্তু লাগবে যার সঙ্গে আমার মহাপ্রভুর তুলনা হয়। আজকে মহাজন বেছে বেছে একটি বস্তু পেল, সেটা হলো জাগতিক জগতের সোনা। কিন্তু প্রকৃত বলো তো বাবা, যে জাগতিক জগতের সোনা আর আমার গৌর সোনা, দুই সোনা কি কখনো এক হবে বাবা? হবে না। দেখো মায়েরা, এ জগতের সোনা যদি একবার আমরা দেখি মা, ধরো প্রথম তোমার স্বামী তোমার জন্য একটা মালা তৈরি করে এনে দিল, সোনার মালা। তা সেটা তুমি যখন প্রথমবার সেই মালাটিকে দেখবে মা, সেই মালাটা দেখার জন্য তোমার মনে যত আগ্রহ থাকবে, তা দ্বিতীয়বার কি মালাটা দেখার জন্য একই আগ্রহ থাকে কি মায়েরা? থাকে কি? থাকে না। কেন? একবার দেখা হয়ে গেলে তার প্রতি আমাদের অত মোহ থাকে না, তাই না? কিন্তু এ জগতে একবার যেজন আমার গৌর সোনাকে দেখে, এ জগতে একবার যাই তাকে ভালোবাসতে পারে মা। এ জগতের সোনা যদি কারোর ঘরে বেশি পরিমাণে থাকে, তার মনে দেখবে কত লোভ আসে, কত অহংকার আসে মা, কি তাই না মায়েরা? দেখো সোনার দামি দামি গয়না যখনই আমরা অঙ্গে ধারণ করবো মা, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মধ্যে একটা অহংকার চলে আসে। কারোর ঘরে যদি বেশি সোনা থাকে, তার মনে বাসনা জন্মায় যে আমার এত অর্থ, এত সোনা, আমি কেন গ্রামে পড়ে থাকবো? এই সোনা দানা নিয়ে বেচে কুচে আমি আরো শহরে যে একটা ভালো বাড়ি তৈরি করব, কি মা তাই না? তাহলে ঘরে টাকা পয়সা থাকলে, সোনা দানা থাকলে মনে আমাদের কত অহংকার চলে আসে। কিন্তু এ জগতে একবার কোন সত্য ভক্ত যদি আমার গৌর সোনাকে অঙ্গে ধরতে পারে, যদি একবার আমার প্রভুকে ভালোবাসতে পারে, যদি একবার নিজেকে তার চরণে সবার উপর করতে পারে, যদি বলতে পারি হে দয়াবান, এই জাগতিক জগতের স্বর্ণ অলংকার আমার কিচ্ছু চাই না প্রভু, তুমি শুধু কৃপা করে তোমার রাতুল চরণে একবার আমায় ঠাঁই দাও। এ জগতে যদি কেউ প্রকৃত ভক্ত হয় না গো মা, জাগতিক জগতের স্বর্ণ অর্থ কাম কখনো ভগবানের কাছে চাই না মা। আমার গোবিন্দের পরম ভক্ত সুদামা, ভগবান তাকে সর্বস্ব দিয়েছিল ঠিকই, কিন্তু সর্বস্ব পেয়েও সে সবকিছুকে পরিত্যাগ করেছিল। কেন? কারণ সে তো ভক্ত মা, সে আমাদের মতো সাজা ভক্ত না। আমরা বলি যে আমরা ভগবানের ভক্ত, কিন্তু প্রকৃত ভক্ত কয়জন হতে পারে? এই সুদামা এত বড় কাঙাল ছিল বাবা, যে নিজের স্ত্রী সুশীলার অঙ্গে একটা বসন দেবে এইটুকু ক্ষমতা তার ছিল না। একদিন স্ত্রী সুশীলা স্বামীর কাছে এসে বলছে, স্বামী শুনেছি তোমার বন্ধু কৃষ্ণচন্দ্র নাকি দ্বারকার রাজা। হ্যাঁ গো, এই যে আমাদের সংসারে এত অভাব, এত অনটন, আমি দেখেছি যে এই দারিদ্রতার মধ্যে তোমার মনে কোথাও সুখ নাই। হ্যাঁ গো, তুমি যদি একবার তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো, তোমার মনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে।
সদামা সুশীলাকে ডেকে বলছে, সুশীলা, কথাটা তুমি সত্য বলেছ সুশীলা, কিন্তু বলতে পারো কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে প্রত্যেক দিন যায়, সে খালি হাতে যেতে পারে সুশীলা? কিন্তু আজ এতগুলো বছর পর আমি বন্ধুর গৃহে যাব, আমি শূন্য হাতে কেমন করে তার কাছে দাঁড়াই বল? সুশীলা, কানাইকে দেবার মতো যে আমার কাছে কিচ্ছু না। তুমি তো জানো যে আমি বড় কাঙাল, বড় দিন স্বামী। কে বলেছে তোমার কাছে কিছু না? একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি, তুমি একটু অপেক্ষা করো। যে সুশীলা আজকে জীবনে কোনোদিনও ভিক্ষায় যায় নাই মা, এত কষ্ট এত যন্ত্রণা আঘাত সহ্য করেছে, তথাপিও সংসারের দারিদ্রতার কারণে জীবনে কোনোদিনও যে ভক্তের দ্বারে গিয়ে ভিক্ষার আচল পাতে না, আজ সেই সুশীলা ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এক মুষ্ট চিরা জোগাড় করেছে। চিরাটা যে বেঁধে দেবে সেই বস্তু ঘরে না, নিজের ছিন্ন মলিন বস্ত্রটা ছিঁড়ে সেই বসনের মধ্যে গোবিন্দ সেবার জন্য এক মুষ্ট চিরা বেঁধেছি। এনে বলছি, স্বামী যাও, এই উপহার নিয়ে তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। চিরার পুটলিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে সদামা যখন পথ চলছে, চলতে চলতে চিন্তা করলো, কানা, আরে এ জগতে কত ভক্ত তোকে কত কিছু দিয়ে সেবা দেয়, কানাই কত যোগী মুনি ঋষি যুগ যুগ তপস্যা করে তোকে পাওয়ার জন্য, কত রাজ রাজা ঐশ্বর্য সাজিয়ে বসে থাকে তোকে পাওয়ার জন্য। কানাই, আজ তোর এই কামাল ভক্ত তোর জন্য এক মুষ্ট চিরা নিয়ে চলেছে কানা। আরে আমার ভিক্ষা করা এই চিরা তুই কি গ্রহণ করবি? মনে মনে চিন্তা করছে, আর নয়ন জলে চিরার পুটলিটা ভিজে গেছে। যেই চিরার পুটলিটা নিয়ে আজকে দ্বারকায় প্রবেশ করতে যাবে, বিশাল রাজপ্রাসাদ মা, আর তার দুই পাশে দাঁড়িয়ে আছে প্রহরী। যেই না ঢুকতে যাবে শুধু মা, সঙ্গে সঙ্গে প্রহরীরা এসে হাত টেনে ধরল, আয় ভিখারি, আয় ভিখারি, तुम कहाँ से आ रही हो? किधर जा रही हो? কোথায় যাচ্ছ তুমি? কি নাম তোমার? সঙ্গে সঙ্গে সুদামা বলছে, দেখো দাদি, আমার নাম হলো সুদামা, আমি এসেছি আমার বন্ধু কানাইয়ের কাছে। কি বললে? তোমার বন্ধু কানা? কে তোমার বন্ধু? কেন? ওই যে তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র, ও যে আমার বাল্যবেলার বন্ধু কানা। কি বললে? আমাদের রাজা কৃষ্ণচন্দ্র, সে কিনা পথের এক সামান্য কাঙাল ভিখারির বন্ধু? হ্যাঁ, তুমি কি আমাদের সঙ্গে মজা করছো? দাঁড়িয়ে, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, একবার যে শুধু আমার কানাইকে বলো, তার বাল্যবেলার বন্ধু সদামা এসেছে। আমি কথা দিলাম দাঁড়িয়ে, আজ আমার বন্ধু যদি আমাকে চিনতে না পারে, আমি কথা দিলাম এই দ্বার হতেই আমি ফিরে চলে যাবো দাঁড়িয়ে। আমি আর তোমাদের রাজপ্রাসাদে প্রবেশ করবো না দাঁড়িয়ে। কিন্তু একবার আমার কানাইকে বলো তার বন্ধু সদামা এসেছে। দাঁড়িরা ছুটতে ছুটতে আসলো, মহারাজ, মহারাজ, কি দাঁড়ি এমন ভাবে ছুটছে কেন? মহারাজ, কোথা থেকে এক ভিখারি এসে বলে সে কিনা আপনার বাল্যবেলার বন্ধু। কি বলে?
আমার বন্ধু আচ্ছা কি কি নাম বলেছে তা মহারাজ? কে যেন নাম বললো? ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। আর যেই না শুনেছে সুদামা, গোবিন্দ আমার রত্ন সিংহাসন ছেড়ে উঠে বসলো। দাঁড়িয়ে তুমি ঠিক বলছো, আমার বন্ধু সুদামা এসেছে। তুমি ঠিক বলছো দাঁড়িয়ে, আমার সুদামা ভগবান রত্ন সিংহাসন ছেড়ে ছুটছে। সুদামা ছুটে গিয়ে যেই না সুদামাকে আলিঙ্গন করতে যাবে, সুদামা বলছে দাঁড়া কানাই দাঁড়া, চেয়ে দেয় ও কানা, তুই যে এই দ্বারকার রাজা, আমার দিকে চেয়ে দেয়, আমি যে পথের এক সামান্য কাঙাল ভিখারি। গোবিন্দ ছুটে এসে যেই না সুদামাকে আলিঙ্গন করতে যাবে মা, সঙ্গে সঙ্গে সুদামা কানাইকে ডেকে বলে কানাই চেয়ে দেয়, তোর অঙ্গে যে রাজবেশ আর আমার অঙ্গে ছিন্ন মলিন বসন। কানা তোর অঙ্গে বিবিধ অলঙ্কার আর আমার অঙ্গে দেখ কত কাদা, কত নোংরা, কত দুর্গন্ধ লেগে আছে। কানাই তুই যদি আমাকে স্পর্শ করিস, তাহলে আমার স্পর্শে তোর রাজবেশটা যে নষ্ট হয়ে যেতে পারে। ভগবান সুদামাকে ডেকে বলল, সুদামা মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। চেয়ে দেয় রুক্মিণী সত্যভামা সোনার পাত্র নিয়ে বসে আছে, তোর চরণ ধৌত করবে বলে রত্ন সিংহাসনের উপরে বসে ভগবান নিজ নয়ন জলে ভক্তের চরণ ধৌত করলো। মা চরণ ধৌত করে যখন সুদামাকে পালনকে শয়নে রেখেছে, গোবিন্দ আমার ধীরে ধীরে সুদামার কক্ষে প্রবেশ করে নিজে হাতে ভক্তের চরণ সেবা করেছে। চরণ সেবা করতে করতে এক ফোঁটা জল গোবিন্দের নয়ন থেকে সুদামার চরণে যেয়ে পড়েছে। আর যেই না পড়েছে সুদামার চমকে উঠেছে, আর যেই না চমকে উঠলো সুদামার ঘুম ভেঙে গেল। সুদামা কানাইকে ডেকে বলছে, হ্যারি কানাই তুই কি করছিস? আমার পায়ে হাত দিচ্ছিস কেন? হতে পারে আমি তোর বন্ধু। সুদামা তুমি কি ভুলে গেছো, অতিথি হলো নারায়ণ, আর তুমি তো যেমন তেমন অতিথি নও, তুমি হলে বেদ বিদ্যার পণ্ডিত। সুদামা আমি তোমার চরণ সেবা করবো না তো কার চরণ সেবা করবো? আর শুনে রাখো সুদামা, এ জগতে প্রত্যেকের জীবনে 3 প্রকারের গুরু থাকে, জানো তো? এক হলো পিতা মাতা আদি গুরু, জন্ম যাহা হইতে। এ জগতে বাবু প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের আদি গুরু হলো আমাদের পিতা মাতা। পিতা মাতার চরণকে সেবা করলে মা সন্তানের কিন্তু জায়গায় বসে সর্বতীর্থের ফল লাভ হয়ে যায়, জানো তো? এ জগতে এমন সন্তান আছে যেজন পিতা মাতাকে সেবা করে না মা, অথচ পয়সা খরচ করে নানা তীর্থ ভ্রমণ করতে যায়। মহাজন বললেন সেই ভ্রমণে কোনো ফল হয় না মা। জগতে পিতা মাতাই হলো আমাদের আদি গুরু। সেবা যদি করতে হয় আগে পিতা মাতাকে ভালোবেসো, জানবে তার চরণ সেবা করতে পারলে সর্বতীর্থের ফল তোমার এক জায়গাতেই লাভ হয়ে যাবে। আর দ্বিতীয় গুরুকে দীক্ষা গুরু আর শিক্ষা গুরু, এনারা হলেন আমাদের জীবনের দ্বিতীয় গুরু। আর তৃতীয় গুরু হলেন কে? অন্তর্যামী রূপে স্বয়ং ভগবান। তা আজকে সুদামার সঙ্গে যখন গোবিন্দ কথোপকথন করছে, তা হঠাৎ গোবিন্দ সুদামাকে ডেকে বললে, সুদামা এতদিন পরে আমার কাছে এলে, আমার জন্য কি উপহার এনেছো তুমি? সুদামা বলছে, কানাই
আমি তো তোর জন্য কোনো উপহার আনিনি। ভগবান মনে মনে চিন্তা করলো, বেশ উপহার এনে তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ সুদামা, আমিও দেখি কতক্ষণ লুকাতে পারো। আজ ভগবানের ওই রাজ ঐশ্বর্য দেখে মাগো সামান্য ছিঁড়ে তো লজ্জায় আর বাহির করতে পারছে না। যার অত রাজ ঐশ্বর্য, রাজ ভোগ নিত্য সেবা করে, তাকে কি কখনো শুকনো চিড়ে দেওয়া যায় না? সঙ্গে সঙ্গে চিড়ের পুটলিটাকে লুকিয়ে ফেলেছে। ভগবান তো চতুরের শিরোমণি মা। এ জগতে সবার সঙ্গে চতুরানি করা যায়, কিন্তু ভগবানের সঙ্গে কেউ কখনো চতুরানি করতে পারে না। গোবিন্দ বলছে, বেশ সুদামা, আমার জন্য না হয় উপহার আনতে ভুলে গেছো, তা এতদিন পরে আমার কাছে এলে, আসো তো দুই বন্ধুকে একটু ভালো করে আলিঙ্গন করে নিতাই গৌর হরি গৌর হরি। তা আলিঙ্গন করতে হলে কি করতে হবে মা? বাহু দুটো প্রসার করতে হবে। আর যেই না বলেছে সুদামা সহজ সরল ব্রাহ্মণ, যেই না বাহু দুটো প্রসার করেছে না, লুকানো চিড়ের পুটলিটা গড়িয়ে পড়ে গেছে। আর যেই পড়ে গেছে, গোবিন্দ ছুটে গিয়ে সঙ্গে সঙ্গে চিড়ার পুটলিটা তুলে নিয়েছে। বাহ সুদামা, এই যে বললে আমার জন্য কোনো উপহার আনো না, হ্যাঁ? বিলম্ব না করে যেই না চিড়ের পুটলিটা খুলতে যাবে, সুদামা এসে হাতটা চেপে ধরল, খানা আমি তোর জন্য কোনো উপহার আনিনি রে, বিশ্বাস কর, আমি তোর জন্য কোনো উপহার আনিনি। যেই না চিড়াইয়ের পুটলিটা খুলেছে, দেখে এক মুষ্ট চিড়া। ভক্ত যে চিড়ে দিতে আজকে লজ্জা পাচ্ছে বাবা, ভগবান সেই চিড়ার মর্যাদা কোথায় তুলে দিল। সুদামাকে ডেকে বলল, সুদামা জানিস না, যেদিন থেকে সিংহাসনে বসেছি, কত মানুষ আমাকে রাজভোগ দেয়, মিষ্টি দেয়, মন্ডা দেয়, মিঠাই দেয়, ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে। আরে সুদামা, আজ আমার মুখের স্বাদ পরিবর্তন করবি বলে ভালোবেসে আমার জন্য তুই চিড়ে এনেছিস। যেই না চিড়ার উপরে হাত দিয়েছে বাবা, দেখে চিড়েটা ভেজা। দেখি পাছে আমার খেতে কষ্ট হয় বলে চিড়েগুলোকে আবার ভিজিয়ে এনেছি। যেই না বললো ভক্ত আর থাকতে পারল না, ছুটে গিয়ে গোবিন্দ চরণটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। কালাই, আমি তোর জন্য চিড়ে ভিজি আনিনি কালাই, আমি মনে করলাম এই জগতে তোকে কতজন কত কিছু সেবা দেয়, আরে আর আমার মতো কাঙালির ভিক্ষা করা ছেড়া তুই কি গ্রহণ করবি নি করা? এই কথা চিন্তা করতে করতে নয়ন জলে আমার চিড়ের পুটলিটা যে ভিজে গেছে কানা, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি তুই আমার ভিক্ষা করা চিড়া গ্রহণ করবি রে কানা। ভগবান আজকে কি করলে? ভগবান আজকে ভক্তের ভিক্ষা করা সেই চিরাই গোবিন্দ গ্রহণ করলেন। আর যে সুদামার ঘরে এত দারিদ্রতা, এত দুঃখ, এত কষ্ট, একটি বারের জন্য কিন্তু গোবিন্দকে তার দুঃখের কথা জানালো না। এইভাবে এক সপ্তাহ সুদামা গোবিন্দের গৃহে কাটালো। তো যেদিন চলে যাবে বাবা, যাবার সময় গোবিন্দ সুদামাকে ডেকে বলল, সুদামা আসবার সময় আমার জন্য তুমি উপহার এনেছ, তাহলে আমার উচিত তোমাকে কিছু দেওয়া। বলো না তুমি আমার কাছে কি চাও? দেখো মা, যে যার প্রকৃত ভক্ত হয় ভগবানের কাছে তার চাওয়াটা কেমন। আমাদের যদি গোবিন্দের সামনে এসে বলতো তোমরা কি চাও, আমরা কি বলতাম? প্রভু বাড়ি দাও, গাড়ি দাও, স্ত্রী দাও, পুত্র দাও, সন্তান দাও। এই হলো আমাদের চাওয়া, কারণ আমরা হলাম বিষয় আসক্ত জীব।
বিষয় ছাড়া মনে কখনো কিছু চিন্তা করতে পারি না। কিন্তু যে প্রকৃত ভক্ত হয় ভগবানের কাছে কি চাইবে না? আর সদামা গোবিন্দ চরণখানা হিয়ায় জড়িয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে হরি কানা তুই আমাকে দিবি, তাহলে কথা বল, আমি যা চাইবো তুই আমাকে তাই দিবি। বল বল সদামা তুই কি চাস? চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরে নয়ন জলে কাঁদে আর বলে সদামা সদামা আজকে নয়ন জলে কাঁদে আর বলে কানা কথা বল, যেদিন দেহ যাবে আমার পরাণ পাখি গো মাইরা, এই পৃথিবীতে এসেছি এটা আমাদের সারা জীবন থাকবার জায়গা নয়। ভগবান এই দিন মনুষ্য দেহ দিয়ে তোমাকে পাঠিয়েছি তার ভজনের জন্য, কিন্তু সারাটা জীবন এই সংসার মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রী আমার, পুত্র আমার, স্বামী আমার, বাড়ি আমার, গাড়ি আমার করতে গিয়ে প্রকৃত যার হব বলে কথা দিয়েছিলাম আর চরণ পাপ আমরা প্রত্যেকটা জীব ভুলে গেছি। তাই প্রভুর চরণের সবাই থাকতে বলতে হবে দয়াল, সারা জীবন আমি অনেক চেয়েছি প্রভু, এই কথা দাও, যেদিন এই দেহ থেকে আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, কথা দাও দয়াল, সেদিন যাবার সময় সংসারের অন্য কোনো চিন্তা না, স্ত্রী পুত্র বিষয় আশায় কোনো কিছুর বাসনা মনে না, কথা দাও দয়াল, সেদিনই যাবার সময় হে দয়াল তোমার চরণ যেন দেখি, যেদিন যায় হরি এই ডালাই তোমার চাঁদ বাদুর যেন দেখি, সেদিন যাবার সময় হে দয়াল তোমার চরণ যেন দেখি, সেদিন যাবার সময় হে দয়াময়, তোমার চাঁদ বদন যেন দেখি। প্রভু আর কিছু চাই না আমি, চাই না আমি, প্রভু আর কিছু চাই না আমি, প্রভু আর কিছু চাই না আমি, যেন বদন দেখে যেতে পারি, নাম গাইতে গাইতে যেতে পারি, যেতে পারি, নাম গাইতে গাইতে যেতে পারি, বাদল দেখে যেতে পারি, হরি নাম গাইতে গাইতে যেতে পারি, বাদল দেখে যেতে পারি, তোমার ওই চরণে
করো গাইতে গাইতে যেতে পারি যেন গাইতে গাইতে যেতে পারি। তাই যে জন প্রকৃত ভক্ত হয় মা, ভগবানের কাছে জাগতিক জগতের বস্তু কখনো আশা করে না। তাই আজ মহাজন বললেন, হেমশয় অতি গোরা সমাধুর হাসছরা জগ জননয়ন আনন্দ। আজ সেই ভাব নিধি গৌর হয়ে আমাদের মতো কলিযুগকে উদ্ধার করবে বলে যে জন নদীহার পথে পথে দুটি বাহু প্রসার করে ভক্তের হাতে ধরে পায়ে ধরে প্রভু হরি নাম দিয়েছেন। দেখো তিন যুগে ভগবান এসেছিলেন, সত্য ত্রেতা দাপর। তিন যুগে ভগবান এসেছে, শুধুমাত্র লীলা করে গেছেন। কিন্তু কলি যেমন মহাপ্রভু একদিকে যেমন লীলা করেছেন বাবা, আর একদিকে হরিনাম দ্বারা আমাদের জগৎ জীবকে উদ্ধার করেছেন। নিজে হরি বলেছেন আর আমাদেরকেও তিনি হরি বলেছেন। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো মুখে হরি বল হরি বল হরি বল বলে আমার নিতাই নেছে যা, নিতাই নেছে যাই রে আমার গৌর নেছে যায়। মুখে হরি 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 বলে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায়। আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে কে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। হরি হরি নিতাই নেচে যায়। আমাদের গৌর নেচে যায়। দেখো নিতাই নেচে যায় রে আমাদের গৌর নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। রাধে রাধে। রাধে রাধে, হাত তুলে হরি শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। দেখো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আচ্ছা মাইরা, এখানে নবদ্বীপে কারা কারা গেছেন দেখি হাত তুলুন তো। হ্যাঁ নবদ্বীপ, নবদ্বীপ একটা হাত তুলতে হবে উঁচু করে যাতে আমি দেখতে পাই। বাহ খুব ভালো, তাহলে মোটামুটি অর্ধেক মানুষের যাওয়া হয়ে গেছে, তাই তো? তাহলে আমাদের এই যে নবদ্বীপ, এই নবদ্বীপে প্রত্যেক দিন বন্যা হয় জানো তো? হ্যাঁ কিসের বন্যা? হরি নামের বন্যা। তাহলে তোমাদের এই জায়গাটার কি নাম? আস্তে আস্তে কত কত এই জায়গাটার কি নাম? ভাদুরীপাড়া, তাই তো? তা আজকে কি ভাদুরীপাড়া আছে? নেই? কি হয়েছে? জোরে বলো কি হয়েছে? বৃন্দাবন বা নবদ্বীপ ধাম, তাই তো? শাস্ত্রে বলে যেখানে যেদিন হয় হরিনাম সংকীর্তন
আর সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, আর যদি সবার হয় এক মন, না হয় কবুই আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় সেদা বৃন্দাবন নিতাই গৌর হরি বল। তাহলে এখন আমরা ভাদুরী পাড়ায় নেই গো, আছি কোথা? নবদ্বীপ ধামে, কি তাই তো? সবাই এসেছো তো নবদ্বীপে? এসেছো? তা আমাদের নবদ্বীপে তো গঙ্গা আছে, তাই ভাদুরী পাড়ার নবদ্বীপে গঙ্গা কোথায়? পাশে আছে? ও তো আছে, এই হরিবাসন কোথায় আছে? কোথায় আছে? ঠিক, এখনো প্রত্যেক ভক্তের নয়ন জল, আর আমার মায়েদের বদনের উলুধ্বনি, আর আমার বাবাদের দুটি বাহু জয়ধ্বনি নিতাই গৌর হরি বল। বাহ, কি এইবার এতক্ষণ বাদে এটা হরিবাসন মনে হয়? হ্যাঁ, হরিবাসনের মূল সংবাদ হলো মায়েদের বদনের উলুধ্বনি আর আমার বাবাদের দুটি জয়ধ্বনি, হ্যাঁ, বাহু। রাধে রাধে। তাহলে আজকে আমরা নবদ্বীপে বসে আছি, কি আছে তো? হ্যাঁ কি না জেনে বলো? আছি, হ্যাঁ কি না বলো? আছি, সবাই আছে তো? বাহ, তাহলে একটু হাত তোলো আমার সঙ্গে দেখি, সবাই হাত তোলো। বাবা বাবারা হাত তোলো। হ্যাঁ, হরি বল। সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে গাইতে হবে, হ্যাঁ? বলো, হ্যাঁ, বাহু তুলে একসঙ্গে বলো। শান্তিপুর ডুবু ডুবু নদ ভেসে যায়, হরি হরি বল। উলুধ্বনি নদ ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদ ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদ ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া, ফুল ভাঙিয়া আসিয়া, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া, লাগলো গোরার গান, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। হরি তাই নেচে যায় আমাদের গৌরী দেখো নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। রাধে রাধে। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। কলসে কলসে ঢালে প্রেম তবু না ফুরায়। হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া দুলিয়া হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া দুলিয়া চলে, গোড়া চাঁদের গান, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। তাই নেচে যায় আমাদের গৌরী আজ নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। তাই নেচে যায় আমাদের গৌরী মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে। এই যে মাইরা, হরি নামে আমি একা ভাসতে হবে, তোমাদের তো ভাসতে হবে। এ
ভাসবে তো? সবাই ভাসতে চাও তো? হ্যাঁ, ভাসবে তো? বেশ, তাহলে দেখি একটু হাত তোলো, পাখাগুলো বন্ধ করো। হ্যাঁ, তো বাতাসটা বন্ধ রেখে হাত তুলতে হবে। রাধে রাধে। মায়েরা হাত তোলো। হ্যাঁ, যারা যারা ভাসতে চাও তারা হাত তোলো একসঙ্গে। হ্যাঁ, হাত তুলে করতালি দিয়ে আমার সঙ্গে গাও, বলো মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, মুখে হরি বল হরি বল হরি বল বলে। বাহ! নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। বলো মুখে হরি বল হরি বল। আহা আহা, মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল বলে, মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। জোর করে উলু ধরে নিতাই হরি হরি বল। আমার গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায় রে, আর নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। নিতাই নেচে যায় আমার গৌর নেচে যায়। তাহলে আজকে নিতাই গৌর দুই ভাই নদিয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে আমাদের মতো কলির জীবকে প্রভু হরিনাম প্রেম ধন বিতরণ করলেন। যারা হরে কৃষ্ণ, রাধে রাধে। তা আজকে নিতাই গৌর দুই ভাই নদিয়ার পথে পথে হরিনাম বিতরণ করছেন। তা আজকে দেখো সেই ভাব নিতে গৌর হরি আজকে পড়া ভাবে ভাবিত হয়ে আজ বৃন্দাবনে সেই সূর্য পূজার লীলার কথা প্রভুর মনে পড়েছে। আর যেই না সূর্য পূজার কথা মনে পড়েছে, ভাবনীতি গৌর হরি আজ রাধা ভাবে ভাবিত হলে। গৌর হরির দুটো ভাব, কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। যখন রাধা ভাব তখন কৃষ্ণ বলে কাঁদে, আর যখন কৃষ্ণ ভাব তখন রাধা বলে কাঁদে। আজ মধ্যাহ্ন সময় জেনে আজ সূর্য পূজা দেবে বলে ভাব নিতে গৌর হরি আমার সেইভাবে ভাবিত হলে। তাই বৈষ্ণব মহাজন আজকে বলছে দেখো দেখো পিরিতি মোরতি কি গয়ই ছন অতি অঙ্গবন্ধ, ওই ছোট অতি অঙ্গবন্ধ, আর ওই চলো মান্দ বলি দেখো দেখো আমার প্রেমের মুরাতি, দেখো দেখো আমার প্রেমের মুরাতি, বলি দেখো দেখো আমার প্রেমের মুরাতি, বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি। আমার রাই কানু।
দেখো দেখো আমার প্রেমের মূরতি রাই কানো একাকৃতি দেখো দেখো রাই কানো একাকৃতি দেখো দেখো আমার প্রেমের মূরতি ওই ছোট পতি অঙ্গবান ওই জন প্রতি অঙ্গমান পিরিতি মোড়তে গিয়ে রূপ ও স্বরূপ ধরো ওই ছনপতি অঙ্গবন্ধ। তার ভাব নিতে গৌর হরে মধ্যাহ্ন সময় জেনে নিজেকে সুন্দরভাবে তৈরি করছে কেমন ভাবে রাধা অমাইনা বৃন্দাবনে আমার ব্রজমাইরা ঠিক যেমন ভাবে সাজলো কি তাই তো আজ রাধারানীর মতো করে আমার গোবিন্দ মানে আমার ভাবনিধি গৌর হরি নিজেকে সুন্দর করে সাজাচ্ছে সূর্য পূজা দেবে। তাই বৈষ্ণব মহোদয় আজ পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো মা যদি নহি মোনা বাসনে আবৃত দান কহ কহি পূজা বাস তব পূজা বাসু পুলক ভব সরভঙ্গ জনপম অনুপম নয়নাহি জলে জলে মা যদি নহি কোন বসনে আবৃত তনু তনু মানে দেহ আজ বসন দ্বারা নিজের দেহটাকে মহাপ্রভু আবৃত করলে কহ নহি পূজা বসো আজকে বদনে বলছে দেখো আজ আমি সূর্য পূজা দিতে যাব। আজকে যত গৌর পার্শ্বদ ছিল তারা মনে মনে চিন্তা করছে কি হ্যাঁ আজ আবার আমাদের মহাপ্রভুর কোন ভাবে হৃদয় হলো গো হ্যাঁ আমায় না আজ যেই না রাধা ভাবে ভাবিত হলে তা আমার রাধারানী কোন দিক থেকে ঘন্টা টানতো মা বাম দিক থেকে বৃন্দাবনে ব্রজমায়েরা আমরা ঘন্টা দিই ডান দিক থেকে কিন্তু বৃন্দাবনে ব্রজমায়েরা ঘন্টা টানে বা দিক থেকে হ্যাঁ আজকে সেই রাধা ভাবে সাজছে মা তা কি করেছে মহাপ্রভু আজকে সুন্দর করে একটা শাড়ি পরেছে পরে কি করেছে বা দিক থেকে ঘোমটা টেনেছে টেনে ঠিক রাধারানীর মতো করে যেমন করে রাধারানীর সূর্য পূজা দিতে গিয়েছিল ঠিক একই ছলনা করে আমার মহাপ্রভু আজকে সূর্য পূজার তরে আমার মহাপ্রভু ছুটে যাচ্ছে। তো মহারাজ মেলার এক পাশে দাঁড়িয়ে মহাপ্রভুর এখানে ভাব দর্শন করে আজ পদাবলিতে কলম রাখে কি বলছে বলছে দেখো দেখো বাম ভুজইব শনি মুখ ঝাপ উলো ধরে মুখ ঝাপায়ে রাম নয়নে ধন চাই রে ও গো বাম নয়নে ঘন চায় রে রাম নয়নে ধন চাই রে দেখলো নাকি রে দেখলো নাকি রে ও গো গেল নাকি রে বাদিনী গণতা দেখলো নাকি রে হরি হরি বাদিনী গণতা দেখলো নাকি ও গো বাদিনী গণে তারা গেল নাকি রে বাদিনী গণতা সূর্য পূজায় যাব বলে সূর্য পূজায় যাবে বলে সূর্য পূজায় যাব বলে সূর্য পূজায় যাব বলে সূর্য পূজায় যাব বলে তারা দেখেল নাকি রে দেখেল নাকি রে বাম ভুজই বসনে মুখ ঝাঁপায়ে বাম নয়নে ঘন ছায় তাহলে সুন্দর করে বা দিক থেকে ঘোমটা টেনে বা নয়নে মহাপ্রভু ঘন ঘন চাইছে কেন যে পাছে বাদিনীগণ দেখলো কিন্তু মানে আমার রাধারানী বৃন্দাবনে যেমন বাদিনীগণকে আড়াল করে আমার গোবিন্দ সেবায় যেত তাহলে সেইভাবে ভাবিত হয়েছে গৌরহরি ঠিক সেই রকম করে বা দিক থেকে ঘোমটা টেনে
কেউ দেখলো না কি বলে বা নয়নে মহাপ্রভু বারবার চাইছে। হ্যাঁ? আর মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে প্রভুর এহেন ভাব দর্শন করে আজ তিনি পদাবলিতে পদ দিচ্ছে। কি বলছি? মহাজন বলছে, দেখো দেখো এ রাধা চিতে রাগা হরিব ও গোয়ে রাধা ওই চিতে বলি আমায় চরণ ছাড়া করোনা আমায় চরণে ছাড়া করো না প্রভু চরণ ছাড়া করোনা আমার চরণ ছাড়া করুণা প্রভু তোমার কাছে এই নিবেদন আমায় চরণ ছাড়া প্রভু তোমার কাছে এই নিবেদন চরণ ছাড়া করো না গো প্রভু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করুণা এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো এ জন্মে নয় জন্মে চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করো না গো এ রাধা মোহন চিতে অভিলাষায় সই ও চরণ জনবায়। পদকর্তা রাধা মোহন দাস, যার রচনা করা এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী আমরা শ্রবণ করলাম। আরেকটি ঘোষণা আমার আজ এই কমিটির সকল ভক্তের পক্ষ থেকে যারা যারা ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছেন সকলের সন্তানদের জন্য আমার হরিবাসরের কমিটি কর্তৃপক্ষ তারা দুধের ব্যবস্থা করেছে। যদি আপনার সন্তানদেরকে সেবা করাতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, তাদের জন্য যথাযথ সেবার ব্যবস্থা তারা করেছে। তাই গৌর হরিবল। আর সত্যি এত সুন্দর একটা হরিবাসর মা আজ ভক্তির সহায়তা ছাড়া, ভক্তির দান ছাড়া এত সুন্দর একটা হরিবাসর তৈরি করা সম্ভব নয়। দেখতে দেখতে 10টি বছরে তারা পদার্পণ করেছিল। ভক্তের কৃপা না হলে এটা কখনোই সম্ভব নয়। দেখো, সারা জীবন আমি প্রচুর অর্থ উপার্জন করলাম, অনেক টাকা পয়সা রোজগার করলাম, ব্যাংক ব্যালেন্স তৈরি করলাম, কিন্তু মনে রেখো ওই অর্থ উপার্জন করে কোনো লাভ নেই। তুমি যদি 200 টাকা উপার্জন করো, তা তোমার উপার্জন করা 200টি টাকার মধ্যে যদি 20টি টাকাও তুমি গোবিন্দ সেবায় দান করতে পারো, তুমি জেনো মা, তোমার সেই দানটাই জগতের সর্বশ্রেষ্ঠ দান। লক্ষ লক্ষ টাকা ইনকাম করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, আর ওই টাকা একদিন চোখ বন্ধ করলে আর তোমার থাকবে না, সবই অন্যের হয়ে যাবে মা। তাহলে যেখানে দান করলে যেটা তোমার একমাত্র সঞ্চয় হয়ে থাকবে,
এই সঞ্চয় সঞ্চয় নয় মা, গোবিন্দ সেবায় যেটা দান করবে মনে রাখবে সেটাই হলো জগতের আসল সঞ্চয়। তাহলে তোমাদের এই অর্থ আশা করবো সেটা যেন গোবিন্দ সেবায় লাগে। তোমরা দুহাত ভরে গোবিন্দ সেবার উদ্দেশ্যে এই কমিটিকে দান করবে মা, যেন তোমাদের সহযোগিতা ভালোবাসা পেয়ে তাদের চলার পথটা আরো সুদৃঢ় হতে পারে এবং এই হরিবাসর থেকে তারা আরো বড় আরো দীর্ঘতম করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। আয়াত পদকর্তা রাধা মোহন দাস লীলার এক পাশে দাঁড়িয়ে এত সুন্দর মহাজন পদাবলী রচনা করলেন। তাই বলছে দেখো দেখো এ রাধা রাধা মোহন পদ চিতে অভিলাষী রে রাধা দেখো বলছে যে গোবিন্দ কৃপা না হলে মানে রাধারানীর কৃপা না হলে কখনো তার গোবিন্দ কৃপা হয় না। গোবিন্দ নিজ মুখে বললেন সত্যম সত্যম কোন সত্য বিনা রাধা প্রসাদত মত প্রসন্ন বিদ্যতে। রাধে মানে গোবিন্দ কৃপা না হলে হরে কৃষ্ণ রাধারানীর কৃপা না হলে তার কখনো কোনোদিনও গোবিন্দ কৃপা হয় না। তাই যেহেতু এই মধুময় বৃন্দাবনে আমরা এসেছি তাই বদনে আগে রাধে রাধে বলবো, তারপরে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো। হ্যাঁ রাধে, চলো সবাই মিলে তাহলে মনটা নিয়ে বৃন্দাবন কি যাবে তো? আমার সঙ্গে কিন্তু গাইতে হবে সবাইকে। হ্যাঁ রাধে মেরা মন পঞ্ছি ওরে বৃন্দাবন যাও ব্রজ की लता पटने। क्या बोले? वृंदावन एक ऐसी जगह है जिसके हर गली में हर गली में सिर्फ एक ही नाम उच्चारित होते हैं, वो है राधे राधे राधे। मैं राधे রাধে। তাহলে সবাই যাবে বৃন্দাবনে, হাত তোলো। দেখি আমার সঙ্গে হাত তোলে করতালি দিয়ে বলো मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं।
जगलियों में झूम झूम के मन की तपन बुझाओ। प्रेम से बोलिए राधा रानी की जय। बाकी बिहारी लाल की জয় আজকের মহতি হরিবাসর কি জয় সকল ভক্তবৃন্দ কি জয়। শুধু জয় দিলে তো আমি ছাড়বো না গো মায়েরা। হ্যাঁ হ্যাঁ, এই যে ছোটবেলায় তোমরা আম কুড়িয়েছো, আম কুড়িয়েছো, বাহ। এই যখন আম কুড়াতে যাই না, তাই না, যাবার সময় কি হয়, বান্ধবীরা সবাই একসঙ্গে গল্প করতে করতে যায়, কি তাই তো? কিন্তু আম গাছের নিচে আসে আর একসঙ্গে থাকি, তখন বান্ধবী তুই পেছনে থাক, আমি আগে যে আমার আমের ব্যাগ ভরিনি, তাই গৌর হরি বল। আমি যত আগে ছুটতে পারবো আমার ব্যাগ তত ভরবে, কি না তাই তো? হ্যাঁ, তাহলে হরিবাসরে এসে আগে লাভের, নিজের লাভ নিজের চিন্তা করতে হবে। মানে পাশে কে হাত তুললো না তুললো দেখে লাভ নেই। হ্যাঁ, নিজের কাজ নিজেকেই করতে হবে। রাধে রাধে। তাই একটু উঁচু করে বড় করে হাতটা তোলো, বড় করে তোলো। হ্যাঁ, সবাই তোলো তোলো। রাধে রাধে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর, খুব ভালো। তাহলে আমি আগে আগে গাইবো, আমার পেছনে পেছনে তোমরা গাইবে। হ্যাঁ, বলো। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, बोलो। খুব সুন্দর। আবার এই যে বসে থাকা আমার মায়েরা বোনেরা, শুধু হাত তালি দিলে হবে না তো। কি বলছো? সেবা হয়নি? সেবা করোনি? সেবা করেছো? করেছো? গলার জোর কোথায় গো? একটু দেখিয়ে দাও তো গলায় জোর আছে কি না আছে। হ্যাঁ, মায়েদের আবার জোরের কথা বলতে হয় না, তাই না? ঝগড়া বাঁধলে বলতে হয় একটু জোরে জোরে ঝগড়া করো। সর্বনাশ। রাধে। একটু দেখিয়ে দাও তো গলার জোর কেমন আছে মায়েরা, জোরে জোরে বলো। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, বলো। বাহ, আবার बाबा। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, রাধে রাধে গা শাম শাম গা। राधे राधे। हरि बोल। दोनों हाथ उठाकर काली की सेवा करिए। राधे। हाथ तुले, करो ताली। बाबा, राधे। हरि बोल। मधुबन झीले जहाँ कन्हैया, मधुबन झीले जहाँ कन्हैया, रास बजाते हैं, प्रेम भरी अपनी बांसुरी अब बजाते हैं। আচ্ছা, নিধুবনে এখানে কে কে গেছে? নিধুবন আসতে, নিধুবন বৃন্দাবনে নিধুবন। বাহ, তাহলে নিধুবনে সারাদিন তো দর্শন হয় মা, তাই না? সন্ধ্যেবেলার পরে আর কি দেখতে দেয়? দেয় না। কেন দেয় না? আজ আমার গোবিন্দ সেখানে নিত্য রাসলীলা করে, আর সেই অপ্রাকৃত লীলা শুধুমাত্র ভক্ত নয় গো মা, একটা পিঁপড়ে এমনকি একটা পাখি, একটা পশু, কেউ সেখানে প্রবেশ করে না। কারণ গোবিন্দের এমনই অপ্রাকৃত লীলা যে লীলা দর্শন করবার অনুমতি কারণ না।
দর্শন যদি করতে হয় তাহলে তোমাকে ভক্তের আনুগত্য হয়ে সেই সখা সখ্য ভাব নিয়ে তোমাকে গোবিন্দের লীলাকে দর্শন করতে হবে। আজ আমরা এখানে বসেছি গোবিন্দ লীলাকে শ্রবণ করবার জন্য, কিন্তু শুনতে হবে মা কেমন ভাবি, সখী ভাবাপন্ন মনোভাব। যদি এক মন দিয়ে তোমরা শুনতে পারো না, যদি সখী আনুগত্য নিয়ে শুনতে পারো, তাহলে এই এক শ্রবণ করে তোমরা ভগবানকে পেয়ে যাবে। সারা জীবন ধরে ডাকার প্রয়োজন হয় না। এই যে আমরা হরিনাম শুনতে বসেছি, ঘন্টার পর ঘন্টা কীর্তন হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু বলতে পারো মন দিয়ে আমরা কয়েকজন শুনতে বসি মা, কিন্তু মন হরিবাসরে থাকে না। নিতাই গৌর হরি বল। মহাদান বললেন যদি শোনার মতো শোনা যায়, তাহলে এই এক হরিনাম শ্রবণ করে ভগবানকে প্রাপ্তি করা যায়। নিতাই গৌর হরি বল। যদি বলো মা প্রমাণ কি আছে, প্রমাণ আছে কি? মহারাজ পরীক্ষিত 1 সপ্তাহ ভাগবত কথা শ্রবণ করে ভগবানকে পেয়েছিলেন। তাহলে শোনাটাও শোনার মতোই করে শুনতে হবে। তাই এই হলো সেই নিধুবন যেখানে আজ আমার গোবিন্দ নিত্য রাস লীলা করে যাচ্ছে। তাই মহারাজ আজকে বলছে দেখো দেখো নিধুবন জীবে যাহা কানাইয়া রাস বাজাতে হে প্রেম ভরি আপনি বাসারিয়া আজ বাজাতে। মানে আজ আমার গোবিন্দ সেখানে মুরলী ধ্বনি করে যাচ্ছে, প্রেমের মুরলী ধ্বনি। আর কি করছে মহাজন বলছে দেখো দেখো রাধা সঙ্গ নাচে সাগরিয়া। হরি হরি বল, হাত তুলে রাধে। राधा संग नाचे सागरिया दर्शन करके आओ। ठाकुमा এখন ঘুমালে রাত্রে ঘুমাবে কখন গো? প্রেম से बोलिए राधा रानी की, बाकी बिहारी लाल की, আজকের মহতি হরিবাসর কি জয়, হরিনাম যজ্ঞ মহোৎসব কমিটি কি জয়। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। बोलो আচ্ছা বেশ বেশ, দাঁড়াও দাঁড়াও, এরম করে দিলে সবাই ফাঁকি মারবে। সামনে বলবে আর পেছনে বলবে যা ওদিকে হয়ে যাচ্ছে ওদের উপর দিয়েই হয়ে যাক। রাধে রাধে। এই যে মায়েরা, আমি এখানে 3টে পার্টিশন করে দিচ্ছি, এই যে পিলার আর এই যে পেলার, মাঝখানে এপাশে ওপাশে 3টে পাশ। আমি পরীক্ষা করবো দেখি কোন দিকে ভক্তের গলার জোর বেশি। হ্যাঁ রাধে বোঝা যাবে, যেদিকে জোর বেশি হবে সেই দিকে আগে ভগবান পাবে। রাধে হ্যাঁ আছে, আগে এই দিক। হ্যাঁ বলো मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। बोलो अच्छा এবার মিডিলে বলো मैं राधे राधे। বাহ বাহ। এবার এদিকে মায়েরা বলো রাধে রাধে গাও, मैं शाम शाम गाओ। বলো ওদিকে বুঝি খেয়ে আসেনি রে। আচ্ছা বেশ, সবাই মিলে একসঙ্গে বাহু তোলে मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। मैं राधे राधे
বলি মধুময় বৃন্দাবন ধাম কি জয় বাকে বিহারি লাল কি জয় রাধে রাধে রাধে। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবন, সেই মধুময় বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার আজকে মায়ের কাছ হতে প্রভাতকালে ক্ষীরসর নবনী সেবা করে গোবিন্দ গেলেন কোথায়? গোষ্ঠ মাঠ। এই যে এর পূর্বে আপনারা গোষ্ঠ লীলা শ্রবণ করলেন, তাই আমার গোবিন্দ যখন গোষ্ঠ মাঝে যাবে না, ওই রাধারানী মানে যাবাতে কাজ দিয়ে গোবিন্দ গোষ্ঠে যেতে। তা যখন আমার গোবিন্দ নবলক্ষ ধেনু নিয়ে দাদা শাখালকে সঙ্গী করে গোবিন্দ গোষ্ঠ মাঝে যাচ্ছে, আজ মায়েরা যাবার সময় চন্দ্রশালিকা হতে আমার রাধারানী তার বধূকে দর্শন করবে। একটা কথা চিন্তা করো মায়েরা, এই যে তোমাদের প্রত্যেকের বাড়িতে যেমন গরু আছে, গাভী আছে, তাই না? তা একটা কথা ভেবে দেখো যে আমাদের পথ থেকে যদি বেশি নয় 10,000 করে যদি হেঁটে যায়, তাহলে সারা রাস্তাটা কেমন ধুলোয় ধূসরিত হয়ে যায়, তাই না? তা যদি নবলক্ষ ধেনু একসঙ্গে যায় গো মা, তাহলে সেই নবলক্ষ ধেনুর মাঝখানে কি গোবিন্দকে ভালো করে দেখা যায় না? আজ কোনো রকম এক ঝলক আমার রাধারানী তার বধূকে দেখে মনের স্বাদ মিটল না। বধূ বদন দর্শন করে যখন রাধারানীর মনের আশা মিটল না, সখীদেরকে সঙ্গে নিয়ে চন্দ্রশালিকায় বসে আজকে নিজের মনের কথা সখীদের কাছে আমার রাধারানী প্রকাশ করছে। হ্যাঁ, সখীদেরকে ডেকে ডেকে বলছে, জানিস আমার বধূ বসতে গেল বটে, আমি আমার বধূকে দেখলাম ঠিকই, কিন্তু বধূকে দেখে আমার মনের আশা মিটল না। তাই আয় সখী, তোদের কাছে আমি আমার মনের কথা বলবো। হ্যাঁ, কি বলছে? বলছে শোন সখী, সকালে গো ধেন গোঠে গেল বিনোদিয়া। গুটি গেল বিনোদিয়া, আজ দিয়া সিয়া দিয়া সিংহা বেনুরালি শানে দিয়া সিংহা বেনুরালি শানে গুরুজনা অঙ্গিনা আমি না পারিলা বাহির হতে, গুরু জানার অঙ্গি রাতে না পারিলাম বাহির হতে, আমি না হেরিলা না হেরিলা আমি না হেরিলাম
ভালো করে দেখা হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম, ভালো করে দেখা হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম, ভালো করে দেখা হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম, ভালো করে দেখা হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম, ভালো করে দেখা হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম, ভালো করে দেখা হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম, ভালো করে দেখা হলো না রে। দেখব বলে নয়ন দিলাম, ভালো করে দেখা হলো না রে। আমি না হেরি না সোচাদ বয়া। রাধারানী বলছে, জানিস সখী, আমি আমার বধূকে দেখবো বলে নয়নে দিলাম ঠিকই, কিন্তু আজ অত লক্ষ ধেনুর মাঝে আমার বধূ বদন ভালো করে দেখা হলো না। আজ যখন সখীদের কাছে নিজের মনের কথা প্রকাশ করছে না, এমন সময় সামনে থেকে যাচ্ছে বৃন্দা দেবী তুলসী। আর যেই না তুলসীকে দেখেছে, সঙ্গে সঙ্গে আমার রাধারানী চিৎকার করে ডাকছে, তুলসী, আরে ও তুলসী। যেই না তুলসীকে দেখেছে, মহাজানী লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, রাধে, আজ তুমি একেবারে ঠিক কাজ করেছো। তুলসীকে ডেকে তুমি একেবারে ঠিক কাজ করেছো। কেন জানো? তুলসীকে ডেকে ঠিক কাজ করেছো কেন? আজকে মহাজন বলছে, শোনো শোনো, আই যে রাইধনী বলি, তুলসী রে, তুলসী রে, বলে তুলসী রে, তুলসী রে। বলি তুলসী রে, তুলসী রে। ওরে তুলসী রে, তুলসী রে। আচ্ছা মাইরা, শুধু শুনলে হবে না, কথার উত্তর দিতে হবে। আজকে মহাজন বললেন তুলসী রে, তুলসী রে। একটা বলছে তুলসী রে, আর একটা বলছে তুলসী রে। শিরে মানে কি? মাথা। বাহ! তাহলে মহাজন আজকে বৃন্দা দেবীকে মাথায় নিতে বলছে। কেন? এমনি এমনি বলছে না, বলছে তুলসী রে, তুলসী রে। শিরে মানে মাথায় নিতে বলছে। কেন? বলছে শোনো শোনো, সে যে গোবিন্দ দর্শন করাতে পারে, বলি তুলসী রে, তুলসী রে। গোবিন্দ দর্শন করাতে পারে, তুলসী রে, তুলসী রে। সে যে গোবিন্দ দর্শন করাতে পারে, বলি তুলসী রে, তুলসী রে। গোবিন্দ দর্শন করাতে পারে তুলসী রে। তুলসী রে, এই যে গোবিন্দ দর্শন করাতে পারে তুলসী। তুলসী রে, তুলসী রে। এই যে গোবিন্দ দর্শন করাতে পারে তুলসী। তুলসী রে, তুলসী রে। গোবিন্দ দর্শন করাতে পারে, তুলসী রে, তুলসী রে, গোবিন্দ দর্শন করাতে পারে। তুলসী রে, তুলসী রে। বলে তুলসী রে, তুলসী রে। এই যে মায়েরা, বৃন্দা দেবী তুলসী হলেন কি? কৃষ্ণ প্রিয়সী, তাই না? আমরা যখন তুলসী বন্দনা করি কি বলি? নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী। হ্যাঁ, এই যে দেখুন, তুমি আপনারা যে গোবিন্দ ভক্ত, সেটা আমরা বুঝি কি করে? এই যে কৃষ্ণ ভক্ত বোঝা যায় কি করে? ভক্তের অঙ্গে যখন এই তুলসীর মালা দেখতে পাই, কি মাথায়? যেমন একটা রাস্তার কুকুর আর একটা বাড়ির কুকুর। তা রাস্তার কুকুর আর বাড়ির কুকুর চেনা যায় কি করে? রাস্তার কুকুরটা এমনি এমনি ঘুরে বেড়ায় না, তাই না? বাড়ির কুকুর কি এমনি এমনি ঘোরে? গলায় কি থাকে? শক্ত শক্ত মোটা বেল্ট বাঁধা থাকে। হ্যাঁ রাধে,
তাহলে দেখে বোঝা যায় যে না এর মালিক আছে। হ্যাঁ, সময় থাকতে থাকতে মালিকের চরণে শরণ নিতে হবে, জানো তো ভাইরা। রাধে রাধে। এই যে একটা মজার কথা বলে, একটু আমার দিকে তাকাও। রাধে, সবাই আমার দিকে, হরিব। একদিন মাঠে একটা গাভী গোচরণ করতে গিয়েছে। তা যখন গোচরণ করতে গেছে, গাভী কি খায় মায়েরা? ঘাস খায়। তাই ঘাস খেতে 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 দেখছে যে একটা জায়গায় খুব সুন্দর ঘাস হয়ে আছে। তাই কচি কচি ঘাস দেখে গাভীটার বড় লোভ হলো। সে ঘাস খাবে বলে দৌড়ে সেই টিনের দিকে ছুটতে লাগলো। আর ছুটতে 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 এসে যেই না তিনি মুখ দিতে যাবে, দেখা গেল একটা পাক ভর্তি পুকুরের মধ্যে গাভীটি পড়ে গেল। সেটা ছিল পানা পুকুর, সে বুঝতে পারেনি গো। হ্যাঁ, তা যেই না পানা পুকুরে পড়ে গেছে, পানা পুকুরে পড়ে গিয়ে পাকের মধ্যে গাভীটি আটকে পড়েছে। হ্যাঁ, আর যেই না আটকে পড়েছে, ওই পুকুরের মধ্যে পড়ে পড়ে হাম্বা 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 করে চিৎকার করছে। আর গাভীটি যখন চিৎকার করছে মা, ওদিকে গভীর বনের মধ্যে ছিল একটি বাঘ। গাভীর চিৎকার শুনে বাঘটি বড় আশা করে আজকে যেই না পুকুরের পাড়ে এলো, এটা খুব সুন্দর হৃষ্টপুষ্ট একটা গরু পাকে পড়ে আছে। বাঘটা কি করেছে, মনে মনে চিন্তা করছে, যাক এতদিন বাদে বেশ ভালো আহার পাওয়া গেল। হ্যাঁ, বেশ সুন্দর করে আজকে আমি খাবো, তৃপ্তি করে খাবো। মনে আশা নিয়ে গাভীটি কি ধরবে বলে যেই বাঘটা আজকে পুকুরের মধ্যে লাফ দিয়েছে, গাভীর কিছুটা দূরে বাঘটা পড়ে বাঘটা পাকের মধ্যে আটকে পড়েছে। তাহলে এদিকে গাভীও আটকে গেল আর বাঘটাও আটকে গেল। এখন দুজনেই চিৎকার করে ডাকছে। ডাকতে 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 সকাল থেকে সন্ধে গড়িয়ে গেল। আর যে সন্ধে হয়ে গেল, তা ওই বাঘের চিৎকার দেখে আজকে গাভীটা হাসছে। তা গাভীটিকে হাসতে দেখে বাঘটা বলছে, হ্যাঁ রে, তোর কি প্রাণের ভয় নাই? সে সকাল থেকে পাকে পড়ে আমরা আটকে আছি, আর তুই কিনা আমাকে দেখে হাসছিস? হ্যাঁ, তোরও যে দশা আমারও তো একই দশা। তুইও আটকে আছিস, আমিও আটকে আছি। আর দুজনে যদি এমন ভাবে আটকে থাকি রে, তাহলে না খেতে হবে এমনি আমরা এখানে মরে যাব। তোর এতটুকু প্রাণের ভয় নেই, তুই হাসছিস? সঙ্গে সঙ্গে গাভীটা মৃদু মৃদু হেসে বলছে, শোনো, বড় তো আশা করেছিলে আমাকে খাবে বলে এখানে লাল দিয়েছে। শুনে রাখো, সকাল থেকে আমি এখানে আটকে পড়ে আছি ঠিকই, কিন্তু এখন তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে কি মায়েরা, তাই না? তোমাদের গাভী যদি তোমরা দূর বনে বা মাঠে ছেড়ে আসো, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে গাভীকে কি করো? মাঠ থেকে ফিরিয়ে আবার গোয়ালে নিয়ে আসো, তাই না? কেন নিয়ে আসো? কারণ তুমি তার মালিক, তার প্রতি তোমার একটা দায়িত্ব আছে, তাই না? তা আজকে দেখো মায়েরা, গাভীটি হেসে হেসে বলছে, শোনো, আমার মালিক যখন সন্ধ্যাবেলায় গোয়ালে যে দেখবে সেখানে আমি নেই, ঠিক আমাকে খুঁজতে আমার মালিক বাহির হয়ে যায়। আর খুঁজতে খুঁজতে যখনই আমার এই ডাক সে শুনতে পাবে, ঠিক আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু বাপ, এ জগতে আমার মালিক আছে, তাই আমার কোনো চিন্তা নাই। কিন্তু শোনো ভাই, এ জগতে তোমার তো কোনো মালিক নাই, তাই আমাকে উদ্ধার করতে আসলেও এ জগতে তোমাকে উদ্ধার করবার মতো কেউ নাই। তাই শোনো, আমাকে ঠিক কেউ না কেউ উদ্ধার করে নিয়ে যাবে, কিন্তু জগতে যেহেতু তোমার মালিক নাই, তাই তোমাকে উদ্ধার করবারও কেউ নাই। শুনে রাখো মায়েরা, তাই এ জগতে সময় থাকতে থাকতে মালিকের চরণে নিজেকে সমর্পণ করে দাও। তখন সময় হবে, ঠিক সে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে। নেতাই গৌর হরি বল, হরি বল। জগতে অন্য কোনো মালিক নয় মা, জগতে একজনই হলো আমাদের প্রকৃত মালিক, সে হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই সময় মতো তার চরণে নিজেকে সমর্পণ করে দাও। আর এই সমর্পণ করবার জন্য কি করতে হবে? ভক্ত চরণকে অনুরাগ করতে হবে, ভক্ত চরণকে আশ্রয় করতে হবে। আর এই আশ্রয় করবার জন্য কৃষ্ণের পরম ভক্ত হলেন আমার বৃন্দাদেবী তুলসী।
যে তুলসীর মালাকে আশ্রয় করলে আমাদের হৃদয়ে অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয় হয়। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয় হয় এই তুলসীর মালা যদি আমরা অঙ্গে ধরতে পারি। হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জল ও নকুলদানা পরিবেশন করবে। পরিচালনায় সিঙ্গেল ভয়েস আছেন সুদীপ ঘোষ, অক্ষয় ঘোষ, শুভজিৎ ঘোষ, রকি ঘোষ, পাপাই ঘোষ, সুদীপ ঘোষ, প্রেমজিৎ ঘোষ, অরুণ ঘোষ, রাজেশ ঘোষ, বিট্টু মণ্ডল। জয় রাধা। তা দেখো মায়েরা, এখানে এসে একটা জিনিস সব থেকে যেটা ভালো লাগছে, যে কমিটিতে কিন্তু কোনো, আমরা বেশিরভাগ জায়গায় যেখানেই যাই সেখানে দেখি যারা বয়স্ক তারা দায়িত্বে থাকে, কিন্তু এখানে এসে একটা ব্যতিক্রম জিনিস দেখলাম যে এখানকার ইয়াং জেনারেশন, আমার ছোট্ট ছোট্ট ভাইরা, তারা হরিনামের জন্য এগিয়ে এসেছে। মা, এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। কারণ একদিন না একদিন আমরা সবাই চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে আমরা একটা জিনিস জানবো যে এই যে হরিবাসরের দায়িত্বটা আমরা তাদের হাতে দিয়ে যাচ্ছি, তাহলে আমরা চলে গেলেও আমাদের হরিবাসরটিকে তারা ঠিক বজায় নিয়ে যেতে পারবে। তাই গৌর হরি বল হরি। ঠিক সংসারেরও একই কর্তব্য মাই। সংসারে তুমি যখন তোমার ঘরে গোবিন্দ সেবা পূজা করছো, তাহলে তোমার অবশ্যই কর্তব্য তুমি থাকতে থাকতে তোমার ঘরের সন্তানকে তুমি গোবিন্দ সেবার দায়িত্ব শেখাও, যাতে তুমি অসুস্থ থাকলে কিংবা তুমি তোমার অবর্তমানে তোমার ঘরের ভগবান যেন অনাহারে দিন না কাটায়। তাহলে আমি থাকতে থাকতে আমার সন্তানকে গোবিন্দ সেবাটা শেখাতে হবে। ঠিক এমনভাবে আজ আমার কমিটির ছোট্ট ছোট্ট ভাইয়েরা মিলে এত সুন্দর হরিবাসর সুষ্ঠুভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। তোমরা তোমাদের আশীর্বাদ ভালোবাসার হাতটা তাদের মাথায় রেখো, যেন আরও দীর্ঘদিন তারা এমনভাবে হরিনামের পথে অগ্রসর হতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। তা আজকে এই তুলসীর মালাকে আশ্রয় করলে আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয় হয়। তাই বৃন্দাদেবী যেই না তুলসী তুলসী বলে ডেকেছে, মহাজন বললেন রাধে তুমি একেবারে ঠিক কাজ করেছো। তা যেই না তুলসীকে ডেকেছে, তুলসী আজকে বৃন্দাবতীর কাছে এসে বলছে, হ্যাঁ রে রায়ধনী বল, কেন ডাকলি আমাকে? কেন ডাকলাম জানিস? এই যে সংসদ আজকে রাধারানী কি করছে? তুলসীকে পাশে বসিয়ে নিজের মনের কথা আজকে রাধারানী প্রকাশ করছে।